লোকসভায় চলছে এক দেশ এক ভোট বিল প্রক্রিয়া। এক দেশ এক ভোট বিল পেশের প্রক্রিয়া। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের হাতে এক দেশ এক ভোট বিল পেশ এবং বিল নিয়ে লোকসভায় ভোটাভুটি। বিলের পক্ষে ভোট 220, বিলের বিপক্ষে ভোট 149। বিলের বিরোধিতায় সরব বিরোধী দলগুলি। বিলের বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা, উদ্ধব শিবির। লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশের প্রক্রিয়া চলছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের হাতেই বিল পেশ এবং বিল পেশের সঙ্গে সঙ্গেই তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায়। বিরোধী সাংসদরা এর বিরোধিতায় সরব হয় এবং এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত, এমনটাই বক্তব্য বিরোধী সাংসদদের। বিল নিয়ে লোকসভায় ভোটাভুটি। বিলের পক্ষে ভোট 220 আর বিলের বিপক্ষে ভোট 149। हेडफोन प्लेट पर दाईं ओर लगे निम्नलिखित बटनों में से कोई एक बटन साथ साथ दबाएं। विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय ना वालों के पक्ष में हुआ। जी, अब मतदान नाउ डिवीजन। महासचिव, क्या मान्य सदस्य तरीका है? मैंने पहले ही स्पष्ट कर दिया है। नो, एक मिनट प्लीज। माननीय सदस्य प्लीज आप बैठिए। प्लीज माननीय सदस्य, आप सब वरिष्ठ हैं। अरे हेडफोन কথা বলবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি রাজীব, এক দেশ এক ভোট বিল নিয়ে ভোটাভুটি আমরা দেখলাম এবং এই বিল পেশের সঙ্গে সঙ্গে তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায়। এখন কি চলছে? দেখো, এখনো পর্যন্ত বিল পেশের প্রক্রিয়াই চলছে। ভোটাভুটি ইলেকট্রনিক মাধ্যমে যে ভোটাভুটি প্রথম নতুন সংসদে ভোটাভুটি হয়েছে এক পর্ব, সেখানে দেখা গিয়েছে যে পক্ষে অর্থাৎ বিল পেশের পক্ষে 220টি ভোট পড়েছে এবং বিল পেশের বিপক্ষে 149টি ভোট পড়েছে। কয়েকজন সাংসদ তারা ব্যালট পেপারে নিজেদের মত পরিবর্তন এবং ভোটের সংশোধন করতে চান, তাই এখন কাগজ অর্থাৎ ব্যালট পেপার রেডি করা হচ্ছে এবং তার মাধ্যমে আবার ভোট নেওয়া হচ্ছে এবং ইলেকট্রনিক ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তাতে 220টি পক্ষে 149টি বিপক্ষে ভোট পড়েছে, অর্থাৎ বিল পেশের পক্ষেই বেশিরভাগ ভোট পড়েছে। বিল পেশ হলে তারপর মন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন বিলটি যাতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এখন দেখা বিলটি পেশ হওয়ার আগে যে ভোটাভুটি প্রক্রিয়া সেটি শেষ হলে চূড়ান্ত ফল অর্থাৎ ভোটের ফল কি দাঁড়ায়। এখন ইলেকট্রনিক ভোটের ফল এসেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যালট পেপার সাংসদদের বন্টন করা হচ্ছে। যেসব সাংসদরা নিজেদের মত বদল করতে চান বা পরিবর্তন করতে চান তাদের ব্যালট পেপার দিয়ে জানানো হচ্ছে, তারা ভোট দিচ্ছেন এবং তারপরে কিছুক্ষণের মধ্যেই ফল আসবে। এতে করে বোঝা যাবে বিলটি পেশের পক্ষে কতজন ভোট দিলেন, বিলটি পেশের বিপক্ষে কতজন ভোট দিলেন। রাজীব, কেন্দ্রীয় আইনমন্ত্রী তিনি যখন এই বিল পেশ করেন বা বিল পেশের যখন প্রক্রিয়া চলছিল, আমরা দেখলাম যে বিরোধীরা তারা রীতিমতো সরব হন এবং বিরোধীদের মূল বক্তব্য যে এই বিল আসলে সংবিধানের মূল কাঠামোয় আঘাত হানা ছাড়া আর কিছুই নয়। দেখো, বিলটি যেহেতু বিতর্কিত বিল, এর আগে বহু চর্চিত বিল এবং এ নিয়ে দীর্ঘ রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই বিলের বিরোধিতার পক্ষে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, আরএসপি, আইইউএমএল, শিবসেনা, উদ্ধব, এনসিপি, শরদ পাওয়ার সহ একাধিক পার্টি তারা বিরোধিতা করেছে এবং সেক্ষেত্রে সরকারের পক্ষেও যেমন যুক্তি আছে, অর্থাৎ বিল পেশের পক্ষে সরকার যে যুক্তি দিয়েছে, বিল পেশের বিরোধিতাতেও বিরোধী পক্ষের হাতেও একাধিক যুক্তি রয়েছে। তারা মনে করছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত এই বিল পেশ করা। রাজীব, নজর রাখো। ধন্যবাদ। আপাতত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে এই বিলের বিরোধিতায় সরব হন, শুনবো। By this process, the autonomy of the state legislative assembly is being taken away. That is ultra-virus. That is hits the basic structure of the constitution.
till doomsday, a party cannot remain as a ruling party. One day it will be changed. Not an election reforms. It is just a fulfillment of one gentleman's desire and dream. Nothing more than that. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংশোধনী বিলটিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন আইনমন্ত্রীকে। माननीय सदस्य बालू साहब ने कहा कि इसको जेपीसी को दे देना चाहिए। जब ये संविधान सुधार का विधेयक संवैधानिक संशोधन जब कैबिनेट में चर्चा में आया, तब प्रधानमंत्री जी ने स्वयं मंशा व्यक्त करी थी कि इसको जेपीसी को देना चाहिए। इस पर विस्तृत चर्चा सभी स्तर पर होनी चाहिए। इसलिए मुझे लगता है कि इसमें सदन का ज्यादा समय जाया करे बगैर अगर मंत्री जी कहते हैं कि इसको जेपीसी को सौंपने के लिए वो तैयार है, तो जेपीसी में सारी चर्चा होगी और जब जेपीसी के रिपोर्ट के आधार पर कैबिनेट इसको पारित करेगी तब भी फिर से चर्चा होनी है। तो मैं मानता हूं कि माननीय मंत्री जी अगर जेपीसी में रखने की इच्छा व्यक्त करते हैं तो यहीं पर एक चीज समाप्त हो जाएगी। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।